হ্যালো, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আজকে আমরা ক্যালকুলাস ফার্স্ট এর সেকেন্ড চ্যাপ্টার এবিসি এর কিছু অঙ্ক নিয়ে আসছি। তোমাদের প্রথম অঙ্ক আছে, দেখাও যে লিমিট এক্স টেন্ডস টু জিরো এক্স ডিভাইডেড বাই মডুলাস অফ এক্স বিদ্যমান নয়। এখানে আমাদের কিছু টার্ম মনে রাখতে হবে। আমাদের ফার্স্ট টার্ম হলো লেফট হ্যান্ড লিমিট অ্যান্ড পরেরটা হলো রাইট হ্যান্ড লিমিট। রাইট হ্যান্ড লিমিট, এই দুইটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে। আমরা অঙ্কগুলো করলে আমরা বুঝতে পারবো লেফট হ্যান্ড লিমিট অ্যান্ড রাইট হ্যান্ড লিমিট কী। আচ্ছা, লেফট হ্যান্ড লিমিটের ক্ষেত্রে আমাদের যে মানটা দেওয়া থাকবে, সাপোজ এক্স টেন্ডস টু এ, তাহলে লেফট হ্যান্ড লিমিটের ক্ষেত্রে এটা যাবে এ থেকে কম, অর্থাৎ আমরা যদি বলি এক্স টেন্ডস টু 3, তাহলে এটা বোঝাবে 3 থেকে কিছু কম, যেমন 2.9999 এরকম মান। আর যদি বোঝায় রাইট হ্যান্ড, সরি এখানে সাইড লিখে ফেলছি, এটা হবে রাইট হ্যান্ড লিমিট। এটা হবে রাইট হ্যান্ড লিমিট। রাইট হ্যান্ড লিমিটের ক্ষেত্রে সাপোজ এস টেন্ডস টু এ, তাহলে এটা হয়ে যাবে এ পজিটিভ, অর্থাৎ আমাদের এই ক্ষেত্রে হয়ে যাবে 3.00001 সামথিং এরকম মান। এই দুটো জিনিস আমাদের খেয়াল রাখতে হবে। তাহলে এখানে আমাকে বলছে দেখাও যে লিমিট এক্স টেন্ডস টু জিরো এক্স ডিভাইডেড বাই মডুলাস অফ এক্স বিদ্যমান নয়। এখানে মডুল অফ এটা বিদ্যমান থাকবে যদি লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট সমান হয়। লেফট হ্যান্ড লিমিটের মান এবং রাইট হ্যান্ড লিমিটের মান যদি সমান হয়, তাহলে আমাদের এটা বিদ্যমান থাকবে। তাহলে আমরা অঙ্কটায় আসি। আমরা এখানে লিখতে পারি লেফট হ্যান্ড লিমিট, লেফট হ্যান্ড লিমিট তাহলে এখানে আমরা লিখতে পারি লিমিট এক্স টেন্ডস টু জিরো, যেহেতু লেফট হ্যান্ড লিমিট তাহলে এখানে আমরা একটা মাইনাস দেব। দেন এক্স মডুলাস অফ এক্স or limit x tends to 0, মানে যেহেতু এটা মাইনাস, তাহলে এখানে মডুলাসের মানটা আমরা কি নেব, মাইনাসেরটাই নেব, কারণ মডুলাসে প্লাস মাইনাস যে কোনো মানই থাকতে পারে। তাহলে লিমিট x tends to 0, এটা তাহলে কোথায় যায়, -1 হয়ে যায়। এবং লাস্ট অফ লিখতে পারি, এখানে আমাদের লিমিট লেখার প্রয়োজন নাই। আমরা যদি খেয়াল করি এখানে আমাদের এক্স নাই, তাই আমাদের এক্সের জিরো বসানোর কোনো প্রয়োজনীয়তাও নাই। এই কারণে আমরা ডিরেক্ট এটার মান বসাতে পারি -1। তাহলে আমাদের লেফট হ্যান্ড লিমিটের মান আসলো -1। এখন যদি আমরা রাইট হ্যান্ড লিমিটের মানটা বের করতে চাই, মুছে দিই। এই পাশে যদি আমরা রাইট হ্যান্ড লিমিটের মানটা বের করতে চাই, তাহলে লিখতে পারি লিমিট এক্স টেন্ডস টু 0, এটা হয়ে যাবে কি পজিটিভ, যেহেতু রাইট হ্যান্ড লিমিট সে কারণে এখানে পজিটিভ। এবং এক্স মডুলাস অফ এক্স, এখানে আমরা মডুলাসের প্লাসের মানটা নিব। লিমিট এক্স টেন্ডস টু 0 পজিটিভ এক্স ডিভাইডেড বাই এক্স। এরপরে আমরা লিখতে পারি লিমিট এক্স টেন্ডস টু মডুলাস অফ 0 পজিটিভ এক্স ডিভাইডেড বাই এক্স, এখানে আমার মান আসে +1। যেহেতু এখানে আমার এক্স কোনো নাই, তাহলে আমরা এখানে আমাদের এক্সের ক্ষেত্রে 0 বসানোর কোনো প্রয়োজনীয়তা নাই, তাহলে আমাদের এখানে মান চলে আসবে ডিরেক্ট +1। এইখানে আমাদের লেফট হ্যান্ড লিমিট is not equal to right hand limit,
যেহেতু লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট সমান হয় নাই, তাহলে আমরা বলতে পারি সুতরাং লিমিট x টেন্ডস টু 0 x ডিভাইডেড বাই মডুলাস অফ x বিদ্যমান নেই, বিদ্যমান নয়। যদি এখানে আমার লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিটের মান সমান আসতো, 1 আসতো, তাহলে আমরা বলতে পারতাম এটার বিদ্যমান আছে, অর্থাৎ এটাকে আমরা বের করতে পারতাম। তো এটা আমাদের প্রথম অঙ্ক গেল, এরপর আমরা আর অঙ্ক করলে এটা বুঝতে পারবো। তো থ্যাংক ইউ, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।